এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে একটা দাওয়াত প্রিপারেশনের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো একদম বাঙালিয়ানা খাওয়া-দাওয়া আরকি যেটাকে বলে। তো এই দাওয়াত প্রিপারেশনের মধ্যে আজকে আমি কি আইটেম রেখেছি ১১ টা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। প্রথমে হচ্ছে আমি পুডিং বানিয়ে নিচ্ছি ডেজার্ট হিসেবে। এবার হচ্ছে আমি পুডিংই বানাবো। তো যতটুকু মিল্ক নেওয়ার আমি নিয়ে নিয়েছি, এর সাথে হচ্ছে চিনি দিয়ে এটাকে জাল করে নিয়েছি। আর হচ্ছে আমি এখন ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, যে পাত্রে পুডিংটা বসাবো ওইটার মধ্যেই। তো এই যে ক্যারামেলটা কিন্তু হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটাকে নামিয়ে হচ্ছে আমি পুডিংটা বানিয়ে নিব। তো এরপরে হচ্ছে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। তো এগুলাকে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে হাড় চিকেন নিয়েছি। এরপর হচ্ছে এখানে নিয়েছি আমি স্পিনাচ শাক, এটাও ভাজি করব। আর এখানে হচ্ছে নিয়ে নিয়েছি গুর্দা। তো এগুলা হচ্ছে রান্না করব। আর এখানে চিংড়ি মাছটাও ক্লিন করতে হবে। তো আমি অলরেডি হচ্ছে বসানো শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে আমি গুর্দাটা প্রথমে বসিয়ে দিয়েছি। অন্য চুলাতে হচ্ছে আমি এখন মাংসটা বসিয়ে দিব। তো যেহেতু মাংস বেশি রান্না করলে আমি হাতে মেখে বসিয়ে দিই, এজন্য হচ্ছে আমি সবগুলা স্পাইস, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর গরম মসলা যা প্রয়োজন আরকি সবকিছু দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে হাতে মেখে বসিয়ে দিব। আর এখানে হচ্ছে আজকে ৪ কেজি গরুর মাংস রান্না করতেছি। তো মাংসগুলোকে ভালো করে মেখে নিয়েছি আর আমি চুলাতে বসিয়ে দিয়েছি অলরেডি। তো এরপর হচ্ছে আমি হাড় চিকেনটা বসিয়ে দিয়েছি। তো হাড় চিকেন হচ্ছে আজকে আমি রান্না করব শুকনা সিমের বিচি দিয়ে, ওটা দিয়ে রান্না করলে খুবই মজা হয়। মসলা কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি হাড় চিকেনগুলা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এখান দিয়ে আমি শুকনা সিমের বিচিগুলাকেও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখান দিয়ে হচ্ছে গরুর মাংসটাও হচ্ছে। আর আমার গুর্দাটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে। তো এই যে সিমের বিচিটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, তো এরপর হচ্ছে আমি এখানে সিমের বিচিগুলা দিয়ে দিব। এরপর হচ্ছে ঝোল দিয়ে দিব আরকি। মাংসটাও ফ্রাই হয়ে গেছে। তো এই যে আমার মাংস তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি হাড় চিকেনের মধ্যেও ঝোল দিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে আমি স্পিনাচ শাকটা ভাজি করতে বসিয়ে দিয়েছি। তো এটা ভাজির মধ্যে আসলে বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না। জাস্ট হচ্ছে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, লবণ এগুলো আরকি। আর এখানে আমি একটা শুটকির ভর্তা করব, যার জন্য হচ্ছে শুটকিটাকে ভিজিয়ে রেখেছি ক্লিন করে। তো শাকটা আমি দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে ফ্রোজেন একটা শাক আরকি। এটা ভাজি করলে খুবই মজা হয়। তো আমি কিছু শুকনা মরিচও উপর দিয়ে দিলাম। শাক ভাজিটা হয়ে গিয়েছে, আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমি লইট্টা শুটকির জন্য এখন ভর্তাটা রেডি করে নিচ্ছি। তো এই রেসিপিটা হচ্ছে আমার চ্যানেলে এখনো আপলোড করা হয়নি। কয়েকদিন পর আপলোড করা হবে, আপনারা দেখে নিতে পারবেন। তো এই যে শুটকিগুলাকে ব্লেন্ড করে নেওয়ার পর এগুলাকে হচ্ছে এখন আমি ভাজি করে নিব। তো এই রেসিপিটা একটু অন্যরকম। তো এই যে আমার শুটকির ভর্তাটাও হয়ে গিয়েছে, আমি একটা বাটির মধ্যে এটাকেও নিয়ে নিলাম। তো আমি হচ্ছে এখানে লেগ পিস দিয়ে হচ্ছে চিকেন রোস্ট করব। তো এই চিকেনগুলাকে হচ্ছে এখন ভেজে নিতে হবে। আর এখানে ২০ পিস আছে চিকেন। তো এই যে আমি হচ্ছে চিকেনগুলাকে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি রোস্টটা বসিয়ে দিয়েছি। তো সবসময় দেখা যায় যে আমি রোস্টের জন্য পেঁয়াজটাকে বেটে করি না, এভাবেও করি। তো এভাবেও আসলে খারাপ হয় না, ভালোই মজা হয়। তো আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো এই যে পেঁয়াজটাকে হচ্ছে একদম ভাজা করে নিতে হবে, মানে বেরেস্তা টাইপের। তো এভাবে করে এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি রোস্টের মসলা। পুরা ১ প্যাকেট আমি ইউজ করেছি, যেহেতু ২০ পিস হচ্ছে চিকেন। তো মসলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি চিকেনগুলাকে দিয়ে দিয়েছি। তো চিকেনটাও একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখন একটু পানি দিয়ে দিলাম। আর আসলে মোবাইলে কালার দেখা যাচ্ছে, এটা কিন্তু এত বেশি কালার নাই এখন। অন্য পাশে দিয়ে হচ্ছে আমি আবার মসলা কষিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে ডিম দিয়ে ভাজি করব। তো এটাও কিন্তু অনেক মজা হয়। আর এখান দিয়ে হচ্ছে আমি টমেটোগুলাকেও কেটে নিয়েছি।
ছোট ছোট টুকরা করে আরগুলাও কাটবো। তো এখানে হচ্ছে আমি কিছু মিল্ক পাউডার নিয়েছি। হাফ কাপ থেকে একটু বেশি হবে। এগুলো একটু পানি দিয়ে গুলিয়ে আমি রোস্টে দিয়ে দিব। তো এই যে রোস্টটা যখন একটু হয়ে আসবে তখন হচ্ছে এই মিল্কের ইয়েটা দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিয়েছি গুলিয়ে। আর মোবাইলে কেন জানি রোস্টটা একটু কালার দেখা যাচ্ছে, বাট এটা আসলে একটু হোয়াইট টাইপেরই হয়েছিল। আর হচ্ছে মিল্ক পাউডার দেওয়ার পর কিন্তু আরো হোয়াইট হয়ে যায়। তো এটা কিছুক্ষণ বলক আসলে হয়ে যাবে। এখান দিয়ে মসলা কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে টমেটোগুলাকেও দিয়ে দিয়েছি। তো এটাকে হচ্ছে এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে টমেটোগুলা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমার চিকেন রোস্টটা হয়ে গিয়েছে। আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়েছি। তো এই যে টমেটোগুলা যখন একদম গলে গিয়েছে, তখন হচ্ছে আমি এর মধ্যে ৩ টা ডিম ভেঙে নিয়েছি। তো ভালো করে এখন মিশিয়ে নিব, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে। এই ভাজিটা কিন্তু খুবই মজার, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। এটাকে ভালো করে মিক্সড করে তারপর ধনেপাতা দিলেই হয়ে যাবে। তো এই যে ভাজিটা হয়ে গিয়েছে, আমি হচ্ছে একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। চিংড়ি মাছগুলোকেও আমি হচ্ছে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখানে হচ্ছে প্রায় মানে ৭০ টার মতো আছে চিংড়ি মাছ। তো এগুলোর সাথে আমি লবণ, হলুদ, তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর হচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে এটাকে এখন ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভাজি করে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি এগুলাকে ভুনা করে নিব আরকি। তো এজন্য পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে যা স্পাইস দেওয়ার সবকিছু ভালো করে দিয়ে এখন এগুলাকে কষিয়ে নিব আরকি। সবকিছু কষিয়ে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলাকেও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এগুলাকে একটু মিক্সড করে তারপর হচ্ছে একটু ঝোল দিয়ে দিব। তো আমি হচ্ছে একটা ধনেপাতার ভর্তা করব। এজন্য হচ্ছে এখানে রসুন, পেঁয়াজ এগুলাকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে ধনেপাতাগুলাকেও আমি ধুয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি কি বলে এটাকে ধনেপাতাটাও দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্সড করে তারপর ভর্তাটা করে নিব। তো এই যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে, আমি হচ্ছে একটা বাটির মধ্যেও নিয়ে নিলাম। তো এরপর হচ্ছে আমি মাসকলাই ডাল রান্না করব, সেটাও বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমি ডাল রান্না করব ডিম দিয়ে। এটা কিন্তু মাছের মাথা দিয়েও রান্না করা যায়। তো ফুডিংটাকে হচ্ছে এখন আমি বের করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে সাইড দিয়ে একটু খুলে নিলাম ছুরি দিয়ে। তারপর হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন ফুডিংটা। তো ক্যারামেলটা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে, আর একটু কম হলে হতো। একটু কালারটা বেশি চলে এসেছে আরকি। তো এই যে বের করে নিলাম। তো এই যে আসলে পুডিংটা বের করার সময় জাস্ট একটুখানি আমার হাত থেকে জোরে পড়ে অল্প একটু এখান দিয়ে ফেটে গিয়েছে। তো এরপর হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিলাম। প্রথমে হচ্ছে আমি এখানে পেঁয়াজ, তারপর গরম মসলা, আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে আমি চালটা দিয়ে দিব। তো এরপর আমি চালটা দিয়ে দিয়েছি। চালটাকে হচ্ছে কিছুক্ষণ একটু ভেজে নিব। তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিব আরকি। তো মোটামুটি আমার কিন্তু রান্না শেষ। তো এই যে এখানে কিচেনের মধ্যে সবগুলা পাতিল, তারপর হচ্ছে আমি টেবিলের উপরেও রেখেছি পাতিল। এই যে। তো পোলাওটা হয়ে গিয়েছে। আমি হচ্ছে এটাকে উপরে বেরেস্তা দিয়ে রেখে দিব আরকি। আর এপাশে হচ্ছে আমি এখন বেগুন ভাজি করে নিচ্ছি। বেগুনটা জাস্ট এমনিতেই ভাজি করে নিব। তো বেগুন ভাজিও রেডি। আমি হচ্ছে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে জাস্ট ভাজি করে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি। দেখা যায় অনেকেই ভাত খেতে চায়। এরপর হচ্ছে আমি সালাদ কেটে নিয়েছি। বেশি আইটেম হলে দেখা যায় আমি সালাদ শুধু এভাবে করেই কেটে নিই। এখন দেখিয়ে দিচ্ছি ১১ টা আইটেম কি রান্না করেছি। এখানে পোলাও, তারপর হচ্ছে এখানে গরুর মাংস, এরপর হচ্ছে এখানে চিকেন রোস্ট, এরপর হচ্ছে এখানে চিংড়ি মাছ ভুনা, এরপর হচ্ছে এখানে গরুর গুর্দা, আলু দিয়ে রান্না করেছি।
এরপর হচ্ছে এখানে মাসকলাই ডাল, সেটা হচ্ছে আমি ডিম দিয়ে রান্না করেছি। এরপর হচ্ছে এখানে হাড় চিকেন, যেটা আমি শুকনা সিমের বিচি দিয়ে রান্না করেছি। এরপর এখানে বেগুন ভাজা, এখানে হচ্ছে কি বলে ধনেপাতার ভর্তা, এখানে হচ্ছে শুটকি ভর্তা, এখানে হচ্ছে শাক ভাজি, এখানে হচ্ছে ডিম দিয়ে টমেটো। এরপর গেস্ট আসার পর সবগুলোকে সার্ভ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের দাওয়াত প্রিপারেশনের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।